সাকিব দেশে ফিরতে পারেন, সেই প্রসেসটা চলছে। এটা হলো যে এই বোর্ড নিজেদের স্বার্থেই করছে। একটা হলো যে সাকিবের বাংলাদেশ ক্রিকেট থেকে এই বোর্ড যদি নিজেদের স্বার্থে করে থাকে তাহলে এরা তো এই বোর্ড তো আগেও ছিল বিগত সরকার আমলে, তখন তারা কেন করে? হ্যাঁ, সেটাই আমি বলছি। মানে জাস্ট প্রথমে আমি ক্রিকেটিং পয়েন্ট থেকে বলি যে সাকিব বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির বাই ফার বেস্ট প্লেয়ার, বাই ফার। সো তার বিদায়টা তিনি যেভাবে চান সেভাবে হওয়াটা প্রাপ্য, এবং আমি মনে করি যে তিনি প্রপারলি বাংলাদেশের মাঠ থেকে এই দর্শক সবার মাঝ থেকে চমৎকারভাবে একটা বিদায় নেবেন, দারুণ একটা আয়োজন থাকবে, জাঁকজমকপূর্ণ এই আয়োজনে বিদায় নেবেন, এটা তার প্রাপ্য, এবং তিনি সেটা মানে যে কোনো দিক থেকে সেটা তিনি ডিজার্ভ করেন। আমার মনে হয় যে সেটা হওয়া উচিত। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা যে এটা যে আপনি যেটা বললেন যে এটা আগে কেন হয়নি, কারণ সরকারের সঙ্গে তার একটা মানে আপনারাও জানেন যে বাস্তবতাটা কী, এবং তিনি একটা ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছিলেন, সেই স্ট্যাটাসটা ওই সময় সরকার বা ক্রীড়া উপদেষ্টা তার পছন্দ হয় নাই। তিনি চেয়েছিলেন যে সরাসরি তিনি কিছু একটা বলবেন। আসিফ আকবর বোর্ড ডিরেক্টর হওয়ার পর তিনি বলেছিলেন যে সাকিবকে একটা অনুশোচনা করে আসতে হবে, অনুতপ্ত হয়ে আসতে হবে, তাকে একটা প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। জাস্ট এইভাবে বলেছেন যে তার ভাষায় যে আমার দল খুন করেছে, আমি করিনি, এরকম কিছু একটা বলে আসতে হবে, এরকম স্ট্রং একটা স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন। সেখান থেকে তিনি রাতারাতি বদলে গেলেন। কারণ কি, মানে এই বোর্ডের এখন এতটাই ইমেজ সংকট, এই বোর্ড এতটাই ডুবন্ত মানুষের খড়কুটো আঁকড়ে ধরার যে একটা চেষ্টা থাকে, সেই চেষ্টা হলো সাকিবকে এখন দেশে ফিরিয়ে আনা। সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো, সাকিবের জন্য ভালো যে সাকিব তিনি তার প্রাপ্য বিদায়টা পাবেন। বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশের যে বাস্তবতা, সাকিব তিনি এখন ক্যারিয়ার গোধূলিতে আছেন, একদম গোধূলিতে আছেন। তার সেরা সময়টা তিনি অনেক পেছনে ফেলে আছেন, স্টিল তিনি এখনও বাংলাদেশ দলে খেলার মতো অবস্থায় তিনি আছেন। তিনি যে পারফর্ম করতে পারেন ডেফিনেটলি বাংলাদেশ দলে তিনি খেলতে পারেন। সো তার জন্য ভালো, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো, বোর্ডের জন্য ভালো যে তাদের যে ইমেজ সংকট আছে বা তাদেরকে নিয়ে যে এত নেতিবাচক আলোচনা, সেটা হয়তো একটু আড়ালে হয়ে যাবে, এবং ওই ইমেজটা তারা সেই ইমেজটা বিল্ডিং করতে চায়। এবং সেই কারণেই আসিফ আকবর এটা বলছেন যে আসিফ আকবর তিনি বলছেন যে তার সঙ্গে সাকিব হাসানের রেগুলার কথা হয়, তিনি তার সঙ্গে অনেক আগে থেকে তার সঙ্গে সম্পর্ক। তাহলে তিনি এর আগে এই কথাগুলো কেন বলেছিলেন? সাকিব কি ওই কাজগুলো করেছেন? তিনি কি অনুশোচনা করেছেন, অনুতপ্ত হয়েছেন? আগের ক্রীড়া উপদেষ্টা যিনি ছিলেন আসিফ ভুঁইয়া, তিনি তো বলেছেন যে না, সাকিবের সেই স্ট্যাটাসে তারা সন্তুষ্ট না, বা সরাসরি বলেছেন যে সাকিবকে যে তিনি আসতে দেননি, এটা তিনি সরাসরি উল্লেখ করেছেন। তো তাহলে এখন কী চেঞ্জ হলো? কিন্তু কিছুই চেঞ্জ হয় নাই। চেঞ্জ এটা হয়েছে যে সাকিব মানে জাস্ট বোর্ডের অবস্থা আগের থেকে আরও খারাপ হয়েছে। তারা সেই ইমেজটা সাকিব তো বাংলাদেশের ক্রিকেটের অনেক বিব্রতকর অবস্থা থেকে ক্রিকেটিং পারফরমেন্সে তিনি ঢেকে দিয়েছেন। এখন এই যে বোর্ডের বিব্রতকর অবস্থা, সেটা ঢেকে দেওয়ার একটা উপায় হলো সাকিব।